রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জেলায় জেলায় সফরে ব্যস্ত, তখন রাজনৈতিক মহলে এই প্রশ্ন উঠছে যে বিজেপি তখন কোথায়। আজকে বিজেপি কাউন্টার করার জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো একটা অনুরূপ কোনোভাবে তারা শিখছে না। আজকে অমিত শাহ বলেছিলেন যে মমতার থেকে শিখুন, কিন্তু আজকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তিনি যেভাবে প্রো পিপল একের পর এক জেলা সফরে ব্যস্ত, প্রো পিপল মানুষের মিটিং করছেন, মানুষকে বোঝাচ্ছেন, মানুষের সঙ্গে জনসংযোগ করছেন, কিন্তু কোনো বিজেপি নেতাকে সেভাবে দেখা যাচ্ছে না মাঠে ময়দানে। বিজেপি কোথায় আছে? বিজেপি আছে সোশ্যাল মিডিয়ায়, বিজেপি টুইটারে, বিজেপি ফেসবুকে, এইভাবে রাজনীতি করছে বিজেপি। আজকে বঙ্গ বিজেপি এমন একটা ভাব হয়ে গেছে ছন্নছাড়া, যে সেখানে কোনো নেতাকেই আমরা দেখতে পাচ্ছি না সেইভাবে মমতাকে কাউন্টার করার জন্য মাঠে ময়দানে রোদে জলে একেবারে ভিজে সমস্ত প্রচারে ব্যস্ত আপনি দেখতে পাবেন না কোনো বিজেপি নেতাকে। বিচ্ছিন্নভাবে দু একজন নেতাকে দেখা যাচ্ছে, তারাও ঠিক বিজেপি হয়ে যেন আসছে না, তারাও এককভাবে ইন্ডিভিজুয়ালি যেন প্রচারে ব্যস্ত। কোথাও গিয়ে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করার জন্য যেন একেবারে আত্মসমর্পণ করে ফেলেছে বিজেপি। বিজেপির কোনো নেতাকে, না আপনি সুকান্ত মজুমদার, না দিলীপ ঘোষ, না শ্রমিক ভট্টাচার্য, কাউকে আপনি দেখতে পাবেন না যে একত্রিত হয়ে একটা মিছিল করছেন, মিটিং করছেন, অথবা এমন একটা কাউন্টার করছেন, এমন একটা জনসভা করছেন, বা চারিদিকে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে ব্লকে ব্লকে জনসংযোগ করছেন, আপনি দেখতে পাবেন না। তাহলে আজকে অবস্থাটা কি হলো? কেন আজকে আপনারা দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা হারিয়ে 2026-এ নাকি সরকার বদল করবেন? কিভাবে সেটা সম্ভব? আজকে আপনারা একটা কথা ভুলে গেছেন যে মানুষকে যদি জনসংযোগ করতে না পারেন, যদি অ্যান্টি মমতা ইনকামবেন্সিকে আপনারা কাজে লাগাতে না পারেন, তবে কিন্তু আপনারা গোহারা হারবেন। শুধু তাই নয়, আপনি একদম অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। মমতার সঙ্গে এর আগে যারাই লড়াই করেছে, সিপিএমের মতো সেই রেজিমেন্টের দলই হোক, কংগ্রেসের মতো ন্যাশনাল দলই হোক, তারা কিন্তু সবই শূন্য হয়ে গেছে। ফলে আজকে বিজেপিও শূন্য দিকে কি যাচ্ছে? আজকে এই কথা কেন উঠছে? মমতা বন্দ্যোপাধ্যায় সকাল দুপুর রাত খাওয়া নেই দাওয়া নেই, তিনি ট্রাভেল করছেন, জেলা সফর করছেন, বৃষ্টিতে ভিজছেন, হাঁটছেন, জনসংযোগ করছেন, মিছিল করছেন, মিটিং করছেন, তার বক্তব্য মানুষকে বোঝাচ্ছেন, কিন্তু সেটাকে কাউন্টার করার জন্য কিন্তু কোনো বিজেপি নেতাকে সেভাবে মাঠে ময়দানে দেখা যাচ্ছে না। দু একজন নেতা ছাড়া আর কিন্তু কাউকেই চোখে পড়ছে না। কিন্তু বিজেপি একটা ইউনাইটেডলি যে মানুষের সামনে আসবে, একটা বিরোধী দলের ভূমিকা পালন করবে, সবাই মনে করবে না ঠিক আছে মমতার অল্টারনেটিভ হিসাবে এই দলকে বেছে নেওয়া যেতে পারে, কিন্তু এরকম কোনো চিত্র কিন্তু একদমই রাজনৈতিক মহলে চোখে পড়ছে না। এর কারণ কি? কারণ বিজেপি কোথাও গিয়ে একটা যেন একটা ধনী পার্টিতে পরিণত হয়ে গেছে। বিজেপির আজকে এরকম একটা অবস্থা হয়ে গেছে, তারা জেলা পরিষদ বলুন বা মিউনিসিপ্যালিটি বলুন, লড়াই করার জন্যই আজকে বিভিন্ন টাকা বিতরণ হয়, কে প্রার্থী হবে সেই জন্য টাকার একটা অঙ্ক চলে আসে। একটা কোথাও গিয়ে কামিনী কাঞ্চন, যেটা তথাগত রায় বলেছিলেন, এমন একটা প্রভাব বিস্তার করছে আজকে বিজেপির মধ্যে, যে আজকে কোথাও গিয়ে কিন্তু বিজেপিকে সেভাবে মাঠে ময়দানে লড়াইয়ের ময়দানে দেখা যাচ্ছে না। তার ফলে কিন্তু আজকে প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই বয়সেও তিনি যেভাবে লড়াই করছেন, যেন প্রথম দিন যেরকম লড়াই করেছিলেন 2011-র আগে, আজকে সেরকমই যেন দেখা যাচ্ছে তাকে। সেই চিৎকার, সেই হুঙ্কার, সেই দাপট, সেই জনসংযোগ, সে 5 থেকে 6 কিলোমিটার রাস্তা হাঁটা, রোদ জল কোনো তার কাছে কোনো ব্যাপারই না। আজকে আপনি দেখুন, আপনি একটা বিজেপি নেতার নাম বলুন যে মমতার মতো এরকম ক্যারিসম্যাটিক, একটা কোনো কে হু ইজ অপোনেন্ট? আজকে মমতার বিরুদ্ধে দাঁড়াচ্ছে কে? আজকে মমতাকে কে কাউন্টার করছে? একটা নেতার নাম নেই। শ্রমিক ভট্টাচার্য মাইনাস, সুকান্ত মজুমদার মাইনাস, দিলীপ ঘোষ তো অলরেডি মাইনাস হয়ে গেছে, শুভেন্দু অধিকারী নিজেকে একটু প্রমাণের চেষ্টা করছে, কিন্তু দিল্লির নেতৃত্ব এখনও কিন্তু মমতার বিরুদ্ধে তাকে মুখ হিসাবে কিছুতেই প্রজেক্ট করেনি। কারণ তাদেরও হয়তো ভয় আছে যে মমতার বিরুদ্ধে যাকে প্রজেক্ট করব সে কোথাও গিয়ে একটা এক্সস্টেড হয়ে যাবে, পারবে না মমতার সঙ্গে সেই যে লাইটের পারবে না, একটা একটা অসম লড়াই হয়ে যাচ্ছে। এইটা কিন্তু রাজনৈতিক মহলে অত্যন্ত একটা চর্চার বিষয় হয়ে গেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন নেই রাত নেই, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস বলুন, শীতের সময় বলুন, গরমের সময় বলুন, বর্ষায় বলুন, তিনি হাঁটছেন 5 কিলোমিটার 10 কিলোমিটার রাস্তা হাঁটছেন, জনসংযোগ করছেন, মিটিং করছেন, মিছিল করছেন, ঝাড়গ্রামে মিটিং করছেন, কোথায় যাচ্ছেন, বীরভূমে করছেন, প্রত্যেকটা জেলা সফর করছেন। এবং শুধু তাই নয়, জেলা সফরে গিয়ে তার যে বক্তব্য, তার যে পয়েন্ট, তার যেটা ইস্যু, সেটাকে এমন করে প্রচার করছেন যেন ভোট এসেই গেছে মনে হচ্ছে। আর অপোনেন্টে দাঁড়িয়ে আছে দেখুন, সিপিআইএম তো শূন্য, বাদ দিন ওদের কথা, কংগ্রেস হাইকে তো দেখাই পাওয়া যাচ্ছে না। বিজেপি যদিও বা একটু নড়ে চড়ে বসছিল, কিন্তু আজকে দেখা যাচ্ছে বিজেপি নেতা কর্মীদের মধ্যে কোনো উৎসাহ নেই, কোনো উন্মাদনা নেই। আজকে মমতাকে কাউন্টার করার জন্য কোনো সেরকম কোনো স্টেটমেন্ট নেই।
শুধুমাত্র এই কিছু কিছু ঘন্টাখানেকে অনুষ্ঠানে থাকে কখনো কখনো, আর কখনো কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো টুইটারে, এসবে। আবার টুইট করতে গিয়ে কীরকম ভুল করে ফেলছে দেখুন। ওদেরই নেতা অমিত মালব্য বলে ফেললেন কি, বাংলা বলে কোনো ভাষাই নেই। মমতার কাছে তো এটা অত্যন্ত বড় ইস্যু হয়ে গেল একটা। সত্যি কি ভাষা নেই? তিনি 1912 সালের জিনিস দেখাচ্ছেন যে দেখুন সেখানে একটা 10 টাকার নোটে কিন্তু সেখানে বাংলার কথা লেখা আছে, 10 টাকা বাংলা লেখা আছে। সুতরাং বাংলা কিন্তু একটা অতি প্রাচীন ভাষা। আজকে এই প্রাচীন ভাষাকে ইগনোর করে বিজেপি যেরকমভাবে একটা সুইসাইডাল গেম করলো, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা এরকম লড়াকু নেত্রীকে তারা কাউন্টার করতে ব্যর্থ হলো। শুধু তাই নয়, আজকে মাঠে ময়দানে তাদেরকে নিশ্চিহ্ন হয়ে গেছে তারা। আজকে শুধু সোশ্যাল মিডিয়ায় থাকলে কখনো রাজনীতি হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জিততে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জিততে গেলে আপনাকে মাঠে আসতে হবে, তাকে কাউন্টার করতে হবে, জনসংযোগ করতে হবে। কিন্তু বিজেপিতে দেখা যাচ্ছে কি, যখন মমতা ভোটে তখন ওরা কোর্টে, অর্থাৎ সবসময় কোর্ট ওরিয়েন্টেড রাজনীতি করছে, ফেসবুক ওরিয়েন্টেড রাজনীতি করছে, সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড রাজনীতি করছে। সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড রাজনীতি মমতা করে না। আজকে মমতারও সোশ্যাল মিডিয়ায় আছে, তার পোস্ট করছে, কিন্তু মমতার মূল রাজনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে গ্রাসরুট এবং জনসংযোগ, যেটা তিনি করেই চলেছেন দিনের পর দিন। আর তাই জন্য প্রশ্ন হচ্ছে যে মমতা যখন জেলায় জেলায়, তখন বিজেপি কোথায়? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।